16 জুলাই জুলাই শহীদ দিবস এবং 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মামলা বাণিজ্য রোধে ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হয়েছে। প্রাথমিক তদন্তে মামলায় সংশ্লিষ্টতা না থাকলে মামলা থেকে আসামিরা খালাস পাবেন বলে জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী 16 জুলাই আবু সাঈদ দিবসকে জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হলেও সমালোচনার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। আজকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সংশোধিত সিআরপিসি আইনে পুলিশের প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকলে বিচার শুরুর আগেই মামলা থেকে খালাস পাওয়ার বিধান রয়েছে। প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা ইনভেস্টিগেশন রিপোর্ট এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে মুক্ত করে দিতে পারবেন। এই আইন কার্যকর হলে মামলা বাণিজ্য এবং হয়রানি কমে আসবে বলে জানান তিনি। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে, পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম, তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। এর ফলে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার কমিশনও কাজ করতে পারবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।